ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেন একদিনে এত ঘোট পাকায়নি। দেশটিতে থাকা রুশভাষী মানুষদের প্রাণ কেড়ে নেওয়া হয়েছে। রাশিয়ায় অস্থিরতা তৈরি করতে ইউক্রেনে নব্য নাৎসিবাদকে পেলেপুষে বড় করা হয়েছে। এখন ৩ বছরেরও বেশি সময় ধরে চলমান সামরিক সংঘাতে অনেক প্রাণহানি ঘটেছে রাশিয়ার। দেশটির অর্থনৈতিক ক্ষতিও ভয়াবহ। সংঘাতে ইউক্রেন জিততে পারেনি, পারবে কিনা সন্দেহ, কিন্তু হেরেছে মানবতা। এমন পরিস্থিতিতে যুদ্ধবিরতির নামে আবার শক্তি জমাতে চায় ইউক্রেন, আর রাশিয়ার চাওয়া সংঘাতে ফুল স্টপ। দুই দেশের বিরোধ মেটাতে গিয়ে দিশেহারা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বুঝতে পারছেন সংঘাত যে পরিমাণ লম্বা হয়েছে, তারপর তার ইতি টানতে রাশিয়ার কাছে ইউক্রেনকে তার কিছু অংশ ছাড় দিতেই হবে। সংবাদ মাধ্যম ফক্স নিউজের সঙ্গে কথা বলার সময় ট্রাম্পকে জিজ্ঞেস করা হয়েছিল, ইউক্রেন থেকে উল্লেখযোগ্য অংশ নিয়ে রাশিয়াকে না দিলে দেশ দুটির মধ্যে শত্রুতা শেষ করা সম্ভব কিনা। জবাবে ট্রাম্প বলেছেন, কিয়েভ কিছু ছাড় দিতে বাধ্য। তিনি বলেন, রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন ইউক্রেনের কিছু অংশ নিতে চলেছেন। তারা যুদ্ধ করেছে এবং দেশটির হাতে এখন ইউক্রেনের অনেক সম্পত্তি আছে। সাক্ষাৎকারে ট্রাম্প বলতে চেয়েছেন, পুতিন কিছু সম্পত্তি জিতে নিয়েছেন। এই ইস্যুতে ইউক্রেন বারবার গোয়ার্তুমি করেই চলেছে। দেশের কোনো অঞ্চল ছেড়ে দেওয়ার কথা তারা স্বীকার করেইনি। কিন্তু স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য যে বিষয়গুলো সমাধান করা গুরুত্বপূর্ণ, সেগুলোর মধ্যে আছে রাশিয়া অধিকারে যাওয়া অঞ্চলগুলো থেকে ইউক্রেনীয় সেনা প্রত্যাহার করতেই হবে। আলাপগুলো বেশ কিছুদিন ধরেই চলছে। কয়েকদিন আগে ইউক্রেনকে টমাহক ক্ষেপণাস্ত্র দেওয়ার লোভ দেখিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। এখন বোঝা যাচ্ছে তার উদ্দেশ্য ছিল রাশিয়াকে ভয় দেখিয়ে সমঝোতার টেবিলে বসানো। কিন্তু রাশিয়া যে এসব ভয় পায় না, তা ট্রাম্পের এতদিনে বোঝা উচিত ছিল। যা হোক, ইউক্রেনের নেতা ভলোদিমির জেলেনস্কির বৈঠকে ট্রাম্পের উদ্দেশ্য পরিষ্কার হয়ে গেছে। তিনি আর কোনো অস্ত্রের প্রতিশ্রুতি দেননি, বরং বলে দিয়েছেন ইউক্রেনকে ওই ধরনের অস্ত্র দেওয়া সহজ হবে না। ট্রাম্প তার অবস্থান ভালো করে বুঝিয়ে দিয়েছেন। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র এরই মধ্যে ইউক্রেনকে প্রচুর অস্ত্র দিয়েছে। ইউক্রেনীয় সেনাবাহিনীকে সমর্থন দেওয়ার নামে তো দেশটি তাদের অস্ত্রাগার খালি করে ইউক্রেনকে দিয়ে দিতে পারবে না। মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমি রাষ্ট্রপতি জেলেনস্কি এবং ইউক্রেনের সঙ্গে খুব ভালো আচরণ করেছি, কিন্তু আমাদের নিজেদেরই অস্ত্রের অভাব হতে পারে। তাই আমি আর অস্ত্র দিতে চাই না। আমি যুক্তরাষ্ট্রকে বিপদে ফেলতে পারি না, জোর দিয়ে বলেছেন ট্রাম্প। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। জেলেনস্কির সঙ্গে সর্বশেষ দেখা করার আগে পুতিনের সাথে ফোনে ট্রাম্প কথা বলেছেন। ক্রেমলিনের সহযোগী কর্মকর্তা ইউরি ওশাকভের কাছ থেকে জানা গেছে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ট্রাম্পকে বলেছেন, ইউক্রেনের হাতে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তুলে দিলে তা চলমান সংঘাতে কোনো বদল আনবে না, বরং রাশিয়া আর যুক্তরাষ্ট্রের সম্পর্ক পথ হারাবে। এই ধরনের পদক্ষেপ শান্তিপূর্ণ নিষ্পত্তির সম্ভাবনাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করবে, বলেছেন পুতিন। তাহলে জেলেনস্কি এখন আর কি চালবাজি করবেন?